দ্বিতীয় প্রশ্নটা ছিল নামাজের সেজদার সময় ঠ্যাং খালি নাড়াচাড়া করা, পা পা ওই পা উঠায় এনে নাড়াচাড়া করে চিৎ করে রাখে, এই মাসালাটা আপনাদের সবার জানা দরকার। ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে মাসালাটা স্পষ্ট উল্লেখ, সেজদার শর্ত হলো 7 থেকে 8টি অঙ্গ জমিনে লাগতেই হবে। যেমন 2 পায়ের আঙ্গুল মানে পায়ের পাতা এই জমিনে লাগতে হবে, 2 হাঁটু লাগতে হবে, 2 হাত লাগতে হবে মাটিতে, আর নাক কপাল এটা এক হিসাবে 2টা আর এক হিসাবে 1টা, মানে 7 থেকে 8টা অঙ্গ জমিনে লাগতে হবে। এটা সেজদার জন্য শর্ত, সেজদার শর্ত। এখন ধরেন আপনার 2 পা, ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ, সেজদা অবস্থায় আপনার 2 পায়ের 1 পা জমিনে লাগানো আছে, আর 1 পা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জমিন থেকে উঠে গেছে, তখন আপনার নামাজটা মাকরু হয়ে যাবে। যতই সূরা কেরাত তাসবিহ তাহলিল সব ঠিক থাকো, কিন্তু এই সেজদা অবস্থায় পা মাথা জমিন থেকে একটা তুলে ফেলার কারণে নামাজ কি হয়ে যাবে? মাকরু হয়ে যাবে। আর যদি সেজদা অবস্থায় 2 পা একসাথে তুলে ফেলেন, চুলকাইতে যায়, খাই যেতে যায়, বা যে কোনো কারণে সেজদা অবস্থায় যদি 2টা পা একসাথে কোনো কারণে জমিন থেকে উঠে যায়, তাহলে সেজদা সহি হবে না, আপনার নামাজ হবে না। ইমাম সাহেব যদি এরকম করে, তাহলে মুসল্লিদের কারো নামাজ হবে না, ইমাম সাহেবেরও হবে না। মারাত্মক বিষয় কিন্তু এটা, কথা বুঝছেন না আপনারা? এই হাদিসটা মানে ওই যে 8টা অঙ্গ জমিনে লাগার হাদিসটা সহিহ বুখারীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, এবং মাসআলাটা হলো ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আছে। 3 নম্বর প্রশ্ন, মুরব্বী কত চালাক দেখেন, একসাথে 3টা প্রশ্ন করে ফেলছে। 3 নম্বর প্রশ্ন, আত্তাহিয়াতুর সময় আঙ্গুল খালি ভাবে নাড়াচাড়া করে। শুনুন, তাশাহুদের সময় আঙ্গুল কি করবেন এই ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন। সহিহ মুসলিমের মধ্যে লম্বা হাদিস ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে রয়েছে, সেখানে উল্লেখ, ওয়া আশারা বি ইসবাইহি, নবীজির তর্জনী আঙ্গুল মোবারককে ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো 1 বচন। 1 বচন মানে একবার না বারবার? কথা বলেন আপনারা, একবার। তাহলে হাদিসের শব্দ থেকে বোঝা যাচ্ছে ইশারা হবে একবার। হাদিসের শব্দ থেকে প্রমাণ হচ্ছে ইশারা হবে একবার। এখন একবারই করলাম, কিন্তু এভাবে নাসানাসি করা যাবে কিনা? এটার উত্তর নাসাই শরীফে, আবু দাউদ শরীফে আছে, সিহাসিত্তার কিতাব। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনার থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিউসবুইহি ওয়ালা ইউহাররিকুহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারক ইশারা করতেন, কিন্তু ওয়ালা ইউহাররিকুহা, ইহাকে নাচাইতেন না, শুধু ইশারাই একবার করতেন। তার মানে দয়াল নবীজি আঙ্গুল মোবারক নাচানাচি করতেন না, শুধু একবার ইশারা করতেন। আমরাও শুধু একবার ইশারা করব। এখন যারা আঙ্গুল নাচানাচি করে তাদেরও দলিল আছে, ওইটাও বইলা দেই, নাইলে আবার খটকা থেকে যাবে। ওই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, তিনার থেকে রাওয়ায়াতটা রয়েছে। সনদের রাবি সবাই সেকা, কিন্তু সনদের এই হাদিসের মতনটা হলো মুজতারিব। মুজতারিব যেই হাদিসের সনদ কিংবা মতনের মধ্যে ইজতিরাব থাকে, তখন উসুলে হাদিসের মানদণ্ডে এটার হুজ্জত হওয়ার উপযুক্ত থাকে না। দ্বিতীয়ত, এটার আরো অনেকগুলি সমস্যা আছে হাদিসের। এই একই হাদিস কোথাও আঙ্গুল নাড়ানোর কথা আছে, কোথাও আঙ্গুল নাড়ানোর কথা নাই, মানে হাদিসের মতনের মধ্যে, মূল ভাষ্যের মধ্যে ভিন্নতা আছে। এবং আরো বেশ কিছু কোন মুহাদ্দিস এই হাদিসটাকে শাজ বলেছেন। শাজ বলার কারণে যখন কোনো হাদিসের মতন সম্পর্কে শাজ হুকুম আসে, তখন ওই হাদিসটা অটোমেটিক আর দলিল হওয়ার উপযুক্ত থাকে না। এগুলি উসুলে হাদিসের মূলনীতি, এগুলি আপনারা বুঝবেন না, কিন্তু আলেম যারা তারা বুঝবে। আপনারা এই বইটা একটু কষ্ট করে সংগ্রহ করে নেন, এখানে আঙ্গুল নাচানাচি সব হাদিস আনছি, সব নিয়ে আসছি। আমরা যে আঙ্গুল কেন একবার ইশারা করি, নাচাই না, এগুলি আনছি। যারা আঙ্গুল নাচানাচি করে তাদের হাদিসটাও আনছি। কেন এটা দলিল হবে না, কেন এটা আমল করা যায় না, এটা ওই সব দলিল সহকারে উল্লেখ করে দিয়েছি। এটা সংগ্রহ করে নিয়েন। আমার সামর্থ্য থাকলে আপনাদের সবাইকে ফিরিয়ে দিতাম।